আমরা যখন কোথায় গিয়ে কিনছে সব জায়গা মায়ের বাড়ির সবাইকে নিয়ে আজ যাচ্ছিলাম আমাদের নতুন ঠিকানা দেখানোর জন্য। পাশে থাকুন, পুরো ভিডিওটি দেখুন। তো আম্মু আর আমাদের ফ্যামিলি আমরা একসাথে যাব। তো রিকশায় আমরা মোটামুটি একটু গাদাগাদি করে বসে নিয়েছিলাম, কারণ আমাদের সাথে বাচ্চা কাচ্চা বেশি ছিল। আর পথের মধ্যে এই বিল্ডিংটা দেখে অনেক সুন্দর লাগলো। তো এই তো আপনাদের সাথে একটু ফুটেজ শেয়ার করতে করতে চলে এসেছি। এখানে আমার দুই খালা, মামা, মামি, আমার কাজিনরা সবাই ছিল। তো এই তো সবাই যে যার মতো কথাবার্তা বলছে। ঘাস হয়ে একদম জায়গাটা পুরো ভরে গেছে, রাস্তাঘাট কিছুই বোঝা যাচ্ছে না। আর এইদিকে ফটোশ্যুট চলছে আমার বোন আর বোনের হাজব্যান্ডের, আর আমি একটু মাঝখান থেকে ফুটেজ নিয়ে নিলাম। আর এই তো আপনাদের সাথে একটু শেয়ার করছি। অনেক দিন পর ফ্যামিলির সবাই একসাথে বের হওয়া হয়েছে, অনেক ভালো লাগছিল। আগে বাচ্চারা যখন ছোট ছিল প্রায়ই আমরা কাজিনরা মিলে অনেক ঘুরতে বের হতাম, বা ঢাকার বাইরেও অনেক ট্রিপে যাওয়া হতো, কিন্তু এখন আর সময়ের অভাবে হয়ে ওঠে না। তো এই তো সবাই বাড়ির জায়গা টায়গা দেখে সামনের দিকে এগিয়ে চলে এসেছি। এখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম আমার ভাবি আর আমার খালাদের জন্য। ওরা হচ্ছে পাশের একটা বাড়িতে মাগরিবের নামাজ আদায় করার জন্য গিয়েছিল। আর এই তো তারপর সবাইকে রিকশায় তুলে দেওয়ার পর লাস্ট রিকশায় আমরা উঠবো। আম্মু, আমার হাজব্যান্ড, আমি, আমার বাচ্চারা, আর সাথে ছিল আমার মামা। তো এই তো এখান থেকে আমরা সবাই ভূতের বাড়ি রেস্টুরেন্টে যাব। আজ হায়দার ভাই আর আমার পক্ষ থেকে সবাইকে ছোটোখাটো একটা ট্রিট দেওয়া হবে। আমাদের মানে এই জায়গার কাজটা হওয়ার পর আমার রিলেটিভরা অনেক দিন থেকেই দেখতে যেতে চাচ্ছিল, আসলে সময়ের অভাবে হয়ে ওঠেনি। তো আম্মুও আছে ঢাকাতে, তো সবাই মিলে আর কি ধরে একটা ডিসিশন নিয়ে নিলাম যে সবাইকে নিয়ে যাব এবং জায়গাটা দেখার পর সবাই একসাথে খাবো। তো এইদিকে ভূতের বাড়ি রেস্টুরেন্টে সবাই আমরা দুইটা জায়গা মিলিয়ে বসেছিলাম। সবাই কাজিনরা উপরে বসেছিল আর মুরব্বীরা সবাই নিচে বসেছিল। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল, ডেকোরেশন করা, দেখতে অনেক ভালো লাগছিল। আর ভূতের বাড়ি রেস্টুরেন্টে আমি আগেও খেয়েছি। ওখানকার খাবারের কথা যদি বলি তাহলে সেখানকার খাবার আসলে অনেক মজা। আর এদিকে আমার দুই মেয়ে, মানে সাফা আর আমার ভাইয়ের মেয়ে ইনায়া, যে আমাকে মাম্মাম বলে ডাকে, ওরা খেলছিল। ইতিমধ্যে হঠাৎ ভূতের আগমন, এই দেখুন। যাওয়ার পরপরই শুরু হয়ে যায় আমাদের খাবার দাবার। যেহেতু আমরা অনেক লোক ছিলাম, প্রায় 20-25 জনের মতো, বাচ্চা কাচ্চা সহ, তো আমরা সবাই একসাথে আসতে পারিনি। অনেকে আগে এসে বুক করে রেখেছিল সিট, এবং খাবার অর্ডার করার পরেও কিছুক্ষণ ওয়েট করা হয়েছিল। তো ভূত যাবার পরপরই আমরা খানা দানা শুরু করে দিয়েছি। সন্ধ্যার টাইম, তাই আমরা বেশি কিছু খাইনি, জাস্ট চাউমিন আর চিকেন ফ্রাই সবার জন্য অর্ডার করেছিলাম, আর ছিল সাথে কোল্ড ড্রিঙ্কস। তো এই তো সবার খাওয়া দাওয়া চলছে আলহামদুলিল্লাহ। সব মুরব্বীদের সাথে একসাথে খাবারের সুযোগ হয়েছে। তো এই তো আমার হাজব্যান্ড আমাকে ভিডিও ফুটেজ কালেক্ট করে দিচ্ছে। বেচারা এই সময় খাবার দাবার বন্ধ করে এসে সবার খাবারের একটু ফুটেজ নিচ্ছিল। থ্যাঙ্কস সাফার বাবাকে। আর আমি তো দিব্যি করে মজা করে খাচ্ছিলাম। তো এই তো কাজিনরা সব এখানে খাওয়া দাওয়া করছে।
আসলে আমার নানু বাড়ির কাছাকাছি তো আমার বাসা, তো দেখা যায় যে মায়ের বাড়ির সবার সাথেই সব সময় দেখা সাক্ষাৎ হয়। আর এই তো গেট টুগেদার ছোটোখাটো হয়েই থাকে। তো যাওয়ার আগে আমাদের আবার সৌভাগ্য হলো ভূতের আগমন দেখার। তো এই তো আমরা একদিনে 2বার ভূতের আগমন দেখতে পেরেছি। দেখুন এখানে ওরা কি করে। এই সময়টাতে কিন্তু অনেক মজা হয়েছিল। সাফার বাবার সাথে ভূত নাচানাচি করছিল, আমার কাজিনদের সাথে মজা করছিল। তো দেখে আমারও খুব ভালো লাগছিল, সবাই অনেক দিন পর এনজয় করলাম। মিস করেছিলাম আইরিন আপু, হাসি খালা, আসিফ ভাই আর সুমন ভাইকে। আর আমার শ্বশুরবাড়ির লোকজন, ওনারাও বাকি আছে। ইনশাল্লাহ সবাইকে নিয়ে আরেকদিন ঘুরিয়ে আনবো, দেখিয়ে আনবো জীবনে প্রথম একটা জিনিস গড়া। ভূতের বাড়ি রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমার কাজিনরা চলে গিয়েছিল বাসায় ডিনারের মতো। আমি চাচ্ছিলাম সবাই মিলে 10তলা মার্কেটের ওখানে একটু চাটা খাবো, কিন্তু আসলে অনেক আগে বের হওয়া ছিল, এর জন্য যে যার মতো চলে গেল। তো এখানে মামি, ভাবি আর আম্মুর আমরা ছিলাম। তো আমরা চলে গিয়েছিলাম গরুর দুধের মালাইয়ের চা খেতে। এটা 10তলা মার্কেটের পিছনেই আমার বাসার পাশে। তো এই তো দেখুন কি সুন্দর করে সে মালাই চায়ের দুধগুলো দিচ্ছে, মালাইগুলো দিচ্ছে, উপর থেকে সে লিকার দিবে। তো এই চায়ের ট্রিটটা দিয়েছিল আমাদেরকে ববি ভাবি। ছোটোখাটো ট্রিট বলতে পারেন, হঠাৎ করে ভাবি বলছিল চাটা আমি খাওয়াই। তো যাই হোক, আমরা এখানে এখন সবাই চা খাচ্ছি, টুকটাক শপিংও করেছিলাম। যেমন এখানে বসে বসে আমরা সুন্দর সুন্দর শাক সবজি ভেজিটেবলস দেখতে পেয়েছিলাম, কিছু কিনে নিয়েছি। আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন সব।